নমস্কার, ফুটবল G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পিঠে বানিয়েছি। কি বলুন তো, দেখেই বুঝতে পারছেন নিশ্চয় কতটা সফট, কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে, বুঝতেই পারছেন। আর এটা আজকে আমি বানিয়েছি তালের ফুলুরি, আর তালের বড়াও বলা হয়। এই যে দেখুন, তালের বড়াগুলো কিন্তু খুবই সুন্দর ফুলে গেছে এবং কালারও খুব সুন্দর এসছে, আর টেস্টও খুব সুন্দর হয়েছে। আর এটা বানানোর জন্য নিয়েছি আমি দুটো তাল, বড় সাইজের। এই যে দেখুন, তালটা কিন্তু খুবই নরম হয়ে গেছে। একটা তাল তবুও শক্ত আছে, আর একটা অনেকটা বেশি নরম হয়ে গেছে। এই যে দেখুন, টিপলে টিপ বসে যাচ্ছে। এবার তালগুলোকে কেমন করে ছাড়াই দেখুন। এই যে প্রথম মাথার দিকটা আমি ছুরি দিয়ে করে একটু তুলে ছাড়িয়ে দিচ্ছি, কারণ বোটা আছে, বোটার জন্য কিন্তু তালটা শক্ত লাগে, তাই ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে দিলে ছাড়ানো হয়ে যাবে। এই যে আমার মাথাটা ছাড়ানো হয়ে গেল। এই যে গোলাকার বোটাটার মতো আছে, এটাকে এবার ছুরি দিয়ে চারদিকে ঘুরিয়ে নেব এইভাবে। এই যে উঠে গেল। এবার ছুরির সাহায্যে আস্তে আস্তে করে এই যে দেখুন, এইভাবে টেনে দিলে, প্রথম ছুরি দিয়ে করে তারপরে হাত দিয়ে টেনে দিলে ছাড়ানো হয়ে যাবে। এইভাবে দুটো তালকে ছাড়িয়ে নিব। এই যে দেখুন, তালটা আমার ছাড়ানো হয়ে গেছে। একটা বড় পাত্র নিব, তাতে তালের বীজগুলোকে এবার আলাদা করে দিব। হালকা আধা বাটি মতো জল দিয়েছি। এবার এই তালের বীজগুলোকে আলাদা করে জলের সঙ্গে মাখিয়ে দিব, কারণ যাতে নরম হয়ে যায় খুব ভালোভাবে। এই যে এইভাবে মাখিয়ে দিব। এবার দ্বিতীয় তালটাও এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, দ্বিতীয় তালটা কিন্তু অনেকটাই নরম, প্রথমের তালটার থেকে অনেকটাই নরম। এটাও দিয়ে আবার আধা বাটি জল দিয়ে এটাকেও সুন্দরভাবে ওপর নিচ করে দিব জলে। এই যে এর ফলে কি হয়, মাড় বের করতে সুবিধে হয়। এই যে আমি আবার একবার একটা বীজকে নিয়ে দলা পাকিয়ে নিলাম, দিয়ে গেটারে এইভাবে আমি তালের মাড়টাকে বের করে নিব। দিলে তালের মাড়টাও খুব সুন্দরভাবে বেরিয়ে যায়, আর রোঁয়াও থাকে না। এই যে দেখুন, আমার বের করানো হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার তাল মানেই হচ্ছে কাঁচা জিনিস, তালটাকে আমি পাক করে নিব 15 মিনিট খানিক ধরে কড়াইতে। আর পাক করার সময় খেয়াল রাখতে হবে, খুব বেশি হিট দেওয়া যাবে না, আর নেড়েই যেতে হবে, সমানে নেড়েই যেতে হবে, না হলে নিচে বসে যাওয়ার ভয় থাকে। আমার তালের পাক হয়ে গেছে। এই যে আমি এটা এবার ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি। ননস্টিকের কড়াইতে আধা বাটি আমি বাদাম নিয়ে নিলাম। বাদামটাকে এবার হালকা সিমে, আগে ননস্টিকটাকে গরম করে নিয়েছি, তারপরে হিটটা কমিয়ে দিয়েছি, দিয়ে হালকা এতে বাদামটাকে ভাজছি। এই যে দেখুন, বাদামগুলো সবগুলোই কিন্তু ফেটে গেছে, তার মানে বাদাম ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজবো না। এবার একটা প্লেটে আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা করলেই তবে গিয়ে খোসাটা তোলা যাবে। খোসা তুলে এটাকে আধা পিসা মতো করে নিব। আর এদিকে আমি এক বাটি সুজি নিয়েছি। সুজি নিয়ে জলে ভিজিয়ে দিলাম। এবার রেখে দিব এটাও 10-15 মিনিট মতো। আর এখন দেখুন, নারকেলের যে মোটা শক্ত অংশটা সেটা বাদ দিয়ে এটাকেও নয় কোড়া নয় কোঁচানো এইভাবে থেতো করে নেব। আর ওটা করবো অবশ্য গ্রাইন্ডারে। আর একটা বড় বাটি নিয়ে এবার এতে আমি, আমার তালের মাড় ঠান্ডা হয়ে গেছে, তালের মাড়গুলোকে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমার নেওয়া হয়ে গেছে। এবার সুজি যে ভিজানো ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে একবারে তুলতুলে নরম হয়ে গেছে। এবার সুজিটা দিয়ে দিচ্ছি। এখানে সুজি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা বড় বাটিতে আমি ময়দা দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি নারকেলটাকে কেমন পিষেছি,
এইভাবে পিষে নিতে হবে। আর এইভাবে পিষলে কি হয়, দাঁতে লাগলে খুবই ভালো লাগে। আর এটা বাদামটাকেও আমি এইভাবে পিষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চিনিটাকে আমি ডাস্ট করে রেখেছিলাম, আপনারা চাইলে গোটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমুলের ডাস্ট মানে গুঁড়ো দুধটা আধা বাটি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মানে পরিমাণ মতো লবণ দেবেন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানমৌরি। আর এতে কিন্তু জল দেবেন না, তালের মাড়ে মাখিয়ে নেবেন, তবে তালের ফুলুরিটা খুব সুন্দর হবে। আমি মাখিয়ে নিচ্ছি, এই দেখুন আমার মাখা কমপ্লিট। এবার ভালো করে ফিটিয়ে নিতে হবে। এবার এটাকে মাখিয়ে আমি এখন মিনিমাম 15-20 মিনিট নয় আধা ঘন্টা আপনারা রেখে দিবেন রেস্টে, তাহলে খুবই ভালো হয়। এবার আমি ঘুরে এসেছি 20 মিনিটের পরে, তারপরে দিয়ে দিলাম খাওয়া সোডা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব। এই যে দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর এইভাবে হবে, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি শক্তও হবে না। এবার কড়াইতে তেল গরম করে একটা একটা করে আমি তালের বড়াগুলো তুলে দিচ্ছি। এইভাবে যতটা ধরবে আমার তেলের মধ্যে ততটাই দিয়ে দেব, চারদিকে অনেকটা জায়গা আছে। আমার দেওয়া কমপ্লিট। এবার আমি এই যে ফুলুরিগুলো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি উল্টে দিচ্ছি। যেগুলো আগে দিয়েছি দেখেছেন খুব সুন্দর কালার চলে এসছে একটা, আমি তুলেও দেখাচ্ছি। এই যে এইভাবে কালারগুলো সব হবে। এই যে দেখুন আমার ফুলুরিগুলো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। তারপরে আবার গরম তেলে আবার দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে তেল যতটা আছে ততটা পরিমাণভাবে আমি যতটা দেওয়া যায় ততটা দিয়ে দিব। দিয়ে আবার দ্বিতীয়বার এই যে দেখুন আবার উল্টে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারছেন আমি এমনি বড় বড় করছি, তবুও দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এই যে আমার ফুলুরিগুলো হয়ে গেছে দ্বিতীয়বার। এবার আমি রেখে দিচ্ছি ভেজে করে একটা পাত্রে। আপনারা কারা কারা ফুলুরি খেতে ভালোবাসেন না নিশ্চয়ই একটু কমেন্টে জানাবেন, আর যারা ফুলুরি খেতে ভালোবাসেন তারা অনেক অনেক ভালোবাসা দিয়ে জানাবেন। আমার থালের ফুলুরি রেডি হয়ে গেছে। এই যে আমার তালের ফুলুরিগুলো কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।